Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7টা বাজে। আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলে টিউশন চলে গেল। আর খুব গরম, সকালবেলায় খুব গরম লাগছে। এখনও চা খাওয়া হয়নি। চা করব, চা খাবো, অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে পরিষ্কার করে কৌটো কাটাগুলো সব ধুয়ে মুছে রেখে গেলাম। সেগুলো সব আবার ধুলো পড়ে গেছে, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। সেগুলোকে সব মুছবো ভালো করে, মুছে রান্নাঘরটা পরিষ্কার করব। সেটা সময় লাগবে করতে, কিন্তু করতে হবে, না করলে হবে না, পুরো ধুলোয় ভর্তি হয়ে আছে। তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেবো সকাল সকাল। যা গরম, তাড়াতাড়ি রান্না করলেই ভালো। বেশি কিছু রান্না করব না, একটা তরকারি ভাত যা হোক কিছু করতে হবে। গরমে কেউ বেশি কিছু খেতেও পাচ্ছে না, হালকা পাতলা করে কিছু একটা করতে হবে। আর হচ্ছে সকাল থেকেই তো একবারে যা রোদ বেরিয়েছে, আর গরম, গাছের পাতাও নড়ছে না, এত গরম। সকালবেলাটাই বিরাট গরম। এই আর কি। চলো সারাদিন সঙ্গে থেকেও কী করি না করি পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, এখনও একটু বাকি আছে। সব তো একবারে হবে না, তারপরে আবার রান্না করতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। ওকে বাজারে পাঠালাম যে কিছু সবজি আনতে, এই আর কি। আর বাবা উঠলো, বাবাকে চা করে দিলাম। বাবা চা খেয়ে বসে আছে। ওষুধ দিয়ে এসছি, এবার খাবার দেব। আর প্রচুর গরম, একবারে ভীষণ গরম। আর সেরকম রোদও বেরিয়ে গেছে একবারে সকাল থেকেই। আর হচ্ছে হালকা পাতলা কিছু রান্না করে নেব। ভাত আর ডাল করছি, আর মাশরুম আনতে বলেছি, মাশরুমের তরকারিটা করব। আর কি করব জানি না, ভাল লাগছে না খেতে। তিল বড়া ভাবছি, তিল বড়া করবো আজকে একটু। অনেক দিন তিল বড়া খাওয়া হয়নি, সেখানে খেয়ে এসেছি, খুব ভালো লেগেছে। সেজন্য ভাবলাম তিল বড়া করি একটু। আর ডাল, আর হচ্ছে মাশরুমের তরকারি। আর অনেক দিন রাত্রে রুটি খাওয়া হয়নি, সেখানেও ভাত খাচ্ছিলাম কদিন। আজকে ভাবলাম রাত্রেবেলা রুটি করব, সেই জন্য তাকে বললাম একটু কুমড়ো আনবে। কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, সেই জন্য তাকে কুমড়ো আনতে বলেছি। কুমড়ো আনবে, আর এই তরকারি করব। আর চলো এখন আমি হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপরে পরে আসছি আবার। রান্না প্রায় শেষের দিকে, রান্না তো হয়েই এসেছে। ভাত ডাল হয়ে গেছে, আর কুমড়োর তরকারি হয়ে গেছে, আর মাশরুমটা হচ্ছে এখন। মাছটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। মাছ ভাজা করব আজকে, ঝাল ঝোল করব না। কেউ বলছে ঝাল ঝোল ভাল লাগছে না, খাবে না, সেই জন্য মাছটা ভাজা রেখে দেবো, সেটা খাবে। আর ডাল আর কুমড়োর তরকারি আর এই মাশরুমটা হচ্ছে। ডাল আর কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাতটাও হয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাই। ভাতটা ফুটে গেছে, হয়ে গেছে, নামিয়ে নেব। এইটাই হচ্ছে মাশরুম। মাশরুমের তরকারি হালকা পাতলা করে করেছি, সর্ষে বাটা আর দিইনি, একটু পেঁয়াজ রসুন আদা এই দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা ছিল সেগুলো বেটে দিয়েছি। এটা আর একটু হবে ভাজা ভাজা। এটা কুমড়োর তরকারি হয়ে গেছে, আর যেটা ডাল আছে, এগুলো হয়ে যাক, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। তারপর অনেকগুলো কাজ করে, তারপরে হচ্ছে চান টান করে, তারপরে ভাত টাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম।
রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, বলছিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম, দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি চান করতে গিয়েছিলাম। চান টান করে তারপরে এসে তারপরে আবার সবাই মিলে ভাত খেলাম। ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুমালাম। এই সবেমাত্র ঘুম থেকে উঠছি, এই নয় একটু আগে উঠলাম, উঠে জল ভরলাম। জলের বোতল সব খালি হয়ে গেল, জলগুলো ভরেছি। এখনও আটা মাখবো, রুটি করব আজকে ভাবছি, কেননা কদিন ধরে ভাত খাওয়া হচ্ছে, সেখানেও ভাত খেয়েছি, কালকেও ভাত খাওয়া হয়েছে। আজকে ভাবছি দুটো রুটি করব, তা সেই জন্য আটাটা মেখে নেবো। কুমড়োর তরকারি করাই আছে, কুমড়ো আলুর ছোলার তরকারি করে রেখেছি, আর রুটি করব ভাবছি। একটু সিমাই আছে, সিমাই করে নেব, আর সিমাইটা করে নেবো, আর হচ্ছে রুটি করে নেবো, তাহলে হয়ে যাবে। এখন সেই ঘরটা, যে ঘরটা আমার রং হচ্ছিলো, সে ঘরটা একটু বাগাতে হবে, বাগিয়ে ঝেড়ে মুছে নেবো। তারপরে সব জিনিসপত্র সব কাল থেকে রাখা হবে, এই আর কি। চলো এখন কাজগুলো করে নিই, করে পরে আসছি আবার। সেদিকটা পরিষ্কার করে এই আসলাম সবেমাত্র, সেদিকটা ধুয়ে তারপরে মুছে সব কতগুলো জিনিস মোছামুছি করে সানসেটে ওপরে তুলে দিলাম। তুলে তারপরে এই রান্নাঘরে ঢুকেছি। এখন রুটি করব, আটা মাখবো, রুটি করব। তো সিমাই করব বলে দুধটা গরম করতে গেলাম, দুধটা গেল কেটে, ছানা হয়ে গেছে পুরো, এই যা গরম সেই জন্য। তারপরে সিমাই আর করবো না ভাবছি। তাহলে এবার দেখি যদি পরে বাজার যায়, সে আবার বলছে দুধ ছাড়াই সিমাই করো, দুধ ছাড়া আবার সিমাই হয়। দিয়ে এবার ভাবলাম তাহলে একটু বাজারে পাঠাবো, দুধ আনবো 1 প্যাকেট, দিয়ে সিমাই বানাবো। আটা মাখবো বলে সব রেডি করেছি। চলো তোমাদেরকে একবার রান্নাঘরে দেখাই। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রাতে রুটি ফুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ফ্রেশ হয়ে একটু কয়েকটা হচ্ছে শর্টস ভিডিও বানাচ্ছিলাম। এই বানানো কমপ্লিট হলো। আর গরম আছে প্রচুর, এখনও ঘর ঠান্ডা হয়নি, এত গরম, এই আর কি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।